শুভেচ্ছা জানাই। আপনাদের জন্মদিন 1 বছর যেভাবে সাফল্যভাবে পালন করতেন, আগামী দিনগুলোতে আপনারা যাতে আরো ভালোভাবে পালন করতে পারেন আপনাদের আমি আশাবাদ ব্যক্ত করি। এবং সাথে সাথে আমরা যদি একটু পুরনো দল আপনাদের চেয়ে, আপনারা তো 1 বছর দল বয়স হয়েছে, আমরা তো একটু পুরনো দল আপনাদের চেয়ে, পুরনো দল আমাদের চেয়ে পুরনো দল বাংলাদেশে আওয়ামী লীগ আমাদের চেয়ে পুরনো এবং মুসলিম লীগ, এই দুইটা দলই আমাদের চেয়ে পুরনো আছে। আর বাকি যত দল আছে সবগুলি কিন্তু আমাদের মানে বয়সের দিক থেকে, সময়ের দিক থেকে পরে। ওই হিসাবে আমি আপনাদের যে পরামর্শগুলো দিব, শুভাকাঙ্ক্ষী হিসাবে যে পরামর্শগুলো দিব, যে আপনাদের যে পরামর্শ, 1 নম্বর পরামর্শ, আপনাদের অনেক কিছু শিখতে হবে। আর রাজনৈতিক দল এটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বড় একটা স্তর, আপনাদের অনেক কিছু শিখতে হবে। মাত্র কি আপনারা মনে করতে হবে যে আপনারা হাঁটা শিখতেছেন, হাঁটা মানে হাঁটতেছে, দাঁড়াইতেছেন, এরকম অবস্থায় আর কি। 1 বছর তো মানে আপনার দাঁড়াইতেছেন, আপনাদের প্রচুর শিখতে হবে। দাঁড়া কিভাবে কথা বলতে হয়, কার সাথে কিভাবে কি করতে হবে, অনেক কিছু, এটা সব কিছু আমি বলা যাবে না। তবে আমি মনে করি যারা নেতা কর্মী, যারা দীর্ঘদিন ভাবে দলের সাথে একনিষ্ঠভাবে থাকতে চান বা দলের আগায় নিতে চান, সেক্ষেত্রে তাদের একটাই কথা, যে আপনাদের শিখার কোনো শেষ নেই, শিখার কোনো শেষ নেই। আপনি যে কেউ বলতে পারবেন আমি শিখা সম্পূর্ণ আমি শিখা শেষ করে বলেছি, আমার আর শিখার দরকার নেই, এই কথা কিন্তু কেউ বলতে পারবে না। সেক্ষেত্রে আমি সর্বজনীন দলের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলবো, আপনাদের অনেক কিছু শিখতে হবে। শিখতে শিখতে দলটার বয়স অনেক দিন পার করে যাবে। আজকে থেকে যাতে 30 বছর পর, 40 বছর পরে যাতে এই সর্বজনীন দল যাতে টিকে থাকে, আমি এই আশাবাদ ব্যক্ত করি এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে এই সর্বজনীন দল দিয়ে যাতে দেশের মানুষের কল্যাণের কাজ হয়, সমাজের মানুষের কল্যাণের কাজ হয়। মানুষের দ্রব্যমূল্যের ব্যাপার যাতে সর্বজনীন দল কথা বলে, মানুষের জনকল্যাণমূলক যে কাজগুলি আছে এইগুলি নিয়ে যাতে সর্বজনীন দল কথা বলে, এগুলি নিয়ে যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, যত রকমের মানে জনকল্যাণমূলক কাজ আছে সবগুলির ব্যাপারে যাতে তারা যাতে সর্বজনীন দল যাতে জনগণের পাশে থাকে। এইভাবেই জনগণের আস্থা আপনাদের কি করতে, সমর্থন, আস্থা অর্জন করতে হবে। অর্জন করে রাজনৈতিক ময়দানে টিকে থাকতে হবে। যাই হোক, আমাদের আজকে মেম দিবস উপলক্ষে অনেকগুলি আলোচনা সভা ছিল, আমি ওদিকে যাই নাই। আমার বাসাও কাছে, যাত্রাবাড়ির কাছে, গোলাপবাগে। ভাবলাম যে উনি যদি ভুল কিছু কাছাকাছি আছে, তখন ওনার সাথে একটু পরিচিত হই এবং ওনার একটা ধারণাও নেই আর কি। ওই হিসাবে আর এদিকে আসছে, অন্যদিকে নাই, এদিকে আসছে। যাই আমার সময় খুব সংক্ষিপ্ত, আমি এদিকে চলে যাব। সবাইকে আমি শুভকামনা জানাই, আপনারা সার্বজনীন দলের সাথে থাকেন, একনিষ্ঠভাবে থাকেন এবং দেশের দিকে তাকায়, জনগণের দিকে তাকায় এবং ইসলামের জন্য আপনাদের কিছু কাজ করতে হবে। ইসলামের জন্য আপনাকে কাজ করতে হবে। ইসলাম কিন্তু মানুষকে কিন্তু সৎ বানায়, মানুষকে কিন্তু সৎ বানায়, মানুষকে কিন্তু মানুষদের সৎভাবে পরিচালনা করে। এগুলি কি ধর্ম, ইসলাম কিন্তু মানুষকে সৎভাবে পরিচালনা করে। আপনাকে ইসলামের জন্য কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমি আপনার সার্বজনীন দলের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের শুভকামনা জানাই এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আগামী বছর যাতে আরো সুন্দরভাবে, আরো বর্ধিত আকারে, আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যাতে আপনাদের আসে, আপনাদের উদযাপন করতে আসে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।